আগামী 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন, তার সাথে গণভোট। আসলে জাতীয় নির্বাচন সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, বিশেষত সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের উদ্দেশ্যে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, মূলত এখন যাচ্ছি গণভোটের দিকে। আসলে যদি আপনি পক্ষে ভোট দেন, হ্যাঁ ভোট দেন, যেটা অনেক জায়গায় সরকার পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে, বা এনসিপি বলেন, জামাত বলেন, জামায়াত ইসলামী বলি যেটাকে আমরা, ওরা যেভাবে আসলে প্রচার প্রচারণা চালাচ্ছে, তাতে হ্যাঁ ভোট হওয়াটা তাদের জন্য ভালো। আসলে বাস্তবতা বলছি, সংবিধান বলছি, যতটুকু জানি ততটুকুতে বলছি। যদি হ্যাঁ ভোট না হয়, মানে হ্যাঁ ভোটে জয়যুক্ত না হয়, তাহলে আজ নয়তো কাল, নয়তো পরশু, 10 বছর পরে, 20 বছর পরে তারা বিপদে পড়বে এবং নির্ঘাত পড়বে। কেন বলছি? আমি বলছি না যে আওয়ামী লীগ ফেরত আসবে বা এরকম কিছু না, এটা না। আসলে যখন আওয়ামী লীগেরা ক্ষমতায় ছিল 15 বছর বা তারও বেশি, যাই হোক, তো তারা কখনো ভাবে নাই হয়তোবা যে তারা এত সহজে বা এত তাড়াতাড়ি, বিশেষত 2024 সালে তাদের পতন হবে, তারা ক্ষমতা থেকে সরে যাবে বা বাধ্য করা হবে, তারা হয়তো ভাবে নাই, কিন্তু হয়েছে। তো এখন যারা আছেন, যারা আগামীতে আসবেন, তারা যদি ভেবে থাকেন যে আসলে ক্ষমতার পট পরিবর্তন হবে না, তবে ভুল ভাবছেন। আসলে ক্ষমতার পট পরিবর্তন হয়, মাঝে মাঝে হয়, বিভিন্ন কারণে হয়, আর হয় বলে সাবধান। আমি সাধারণ মানুষ, সাধারণ দৃষ্টিকোণ থেকে আসলে যে কোনো দলমতকে তো দেখি, আমরা সাধারণ যারা, তারা সবাই এরকমই মনে হয়। তো ওই দিক দিয়ে দেখতে গেলে আসলে ক্ষমতার পট পরিবর্তন হয়। তো এমন কোনো কিছু করিয়েন না যাতে আগামীতে আপনাদের প্রতি সাধারণ মানুষ যারা আছি বা আছে, তারা নাখোশ হয়, তারা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করে। কারণ ওই যে বললাম, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগরা ভেবেছিল হয়তোবা যে তাদের ক্ষমতার পট পরিবর্তন হবে না, কিন্তু হয়েছে তো। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা এখনো শেখেন নাই, যারা ক্ষমতায় আছেন বা যারা আসলে একটু অন্যরকমই লাফালাফি ঝাপাঝাপি করতেছেন, ক্ষমতা পাবেন, হবে এই মনে করে, তাদের উদ্দেশ্যে বলছি। আসলে 2024 সালে যে পরিমাণ জনসমর্থন আপনাদের পক্ষে ছিল, সেই পরিমাণ জনসমর্থন কিন্তু এখন নাই। সেই জন্য যদি সম্ভব হয়, গণভোটে হ্যাঁ হোক না হোক, আসলে নিরপেক্ষ হয়েন, ভালো হয়েন, তাতে অন্তত বহু মানুষ আপনাদের যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবে।